ব্যাক টু ক্রিয়েশন অফ এডি। আর আমি আবির আকরাম হাজির হয়েছি ফটোশপ সিরিজের ক্লাস নাম্বার 5, 6, 7, 8, 9। আজকে আমরা শিখবো ফটোশপের ক্লাস নাম্বার 9। আর আজকে আমাদের ফটোশপ সিরিজের ক্লাস নাম্বার 9-এ থাকবে আমাদের যে প্রিভিয়াস ফটোশপের ক্লোন স্ট্যাম্প টুল ছিল, আর সেই ক্লোন স্ট্যাম্প টুলসের সেকেন্ড পার্ট। ওকে, তো আমরা কথা না বাড়িয়ে চলেন সরাসরি দেখি ক্লাসটি স্ক্রিনে। ওকে, তো আমি কিন্তু আমার ফটোশপের হোম স্ক্রিন ব্রাউজারে চলে এসেছি। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি যে ছবিটি নিয়েছি এই ছবিটি কিন্তু আগে আমার ক্লাস নাম্বার পার্ট 1-এ ক্লোন স্ট্যাম্প টুলের এই সেম ছবিটির উপরে আমরা ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহারটি করেছিলাম। তো আজকে আমরা ক্লোন স্ট্যাম্প টুলের সেকেন্ড পার্টে কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা এখান থেকে সরাসরি চলে যাব উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লোন সোর্স। তো আমরা ক্লোন সোর্সটি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিন্তু একটি ফেসার আমাদের সামনে চলে এসেছে। এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন ক্লোন সোর্স। তো আমরা এখান থেকে একটি নিউ আরেকটি লেয়ার নিয়ে নিব, যেহেতু আমরা নতুন আরেকটি লেয়ারের উপরে এই ক্লোন স্ট্যাম্প টুলের কাজটি করব। ওকে, তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে প্রথম একটি ক্লোন সোর্স নট ইন ইউজ। এখানে আমি যদি এখানে সাপোজ ক্লোন সোর্সে যাই, ক্লোন সোর্সে আমি এটি কেটে দিই। ক্লোন সোর্সে যাওয়ার পরে আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করে যদি আমি এই অংশটি সোর্স করি, সোর্স করার পরে আমি এখানে যদি পেইন্ট করি, এটা কিন্তু পেইন্ট হচ্ছে খুব ইজিলি। এটা কিন্তু নতুন আরেকটি লেয়ারের উপরে হচ্ছে, তাই না? তো আমরা এটিকে কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করে দিব। করার পরে আমরা উইন্ডোতে যাব। উইন্ডোতে যাওয়ার পরে এখান থেকে আমরা ক্লোন সোর্সে যাব। ক্লোন সোর্সে যাওয়ার পরে ক্লোন সোর্সটি এখান থেকে আমরা এখানে আনব আমাদের কাজের সহজের জন্য। তো আমি প্রথমে ফার্স্ট এটা আর কি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি মনে করেন যে এটা একটু বড় করি, আমি এই অংশটাকে সিলেক্ট করব। এটা কিন্তু নিউ আরেকটি লেয়ারের উপরে হচ্ছে, তাই না? এখানে কিন্তু আমরা আরেকটি লেয়ার নিয়েছি। তো এটাকে আমরা সাপোজ এখানে পেইন্ট করব। দ্যাটস ইট। দেন আমরা সেকেন্ড আরেকটাতে যাব, দ্বিতীয়তে ক্লোন সোর্স নট ইন ইউজ। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে লেখা নট ইন ইউজ। তো আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা সাপোজ এই ছোট বোর্ডটি এখান থেকে সোর্স করব। সোর্স করার পরে আমরা এখানে পেইন্ট করব। পেইন্ট করার পরে আমরা যে প্রিভিয়াস এখানে একটি সোর্স নিয়েছিলাম, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে পেইন্ট করব। সরি, আমরা এখানে পেইন্ট করব। খুব ইজিলি কিন্তু পেইন্ট হচ্ছে, তাই না? তো আমরা সাপোজ এটাতে সিলেক্ট করব, করে আমরা এবার এখান থেকে এই ছোট বোর্ডটি, ছোট না, আমরা এখান থেকে সাপোজ এই বোর্ডটি সিলেক্ট করব, অল্টার প্রেস করে কিবোর্ডে। করার পরে আমরা এটা এখানে পেইন্ট করব। তারপরে আমরা সেকেন্ড আরেকটাতে যাব। যাওয়ার পরে আমরা এখান থেকে সাপোজ মনে করেন যে আমরা এই পিচ্চিটাই সিলেক্ট করব। এটা আমরা অল্টার প্রেস করে আমি এটাকে সিলেক্ট করলাম। করার পরে আমি এখানে পেইন্ট করব। এখানে কিন্তু পেইন্ট হচ্ছে। আমি কন্ট্রোল জেড প্রেস করে স্মুথলি এটাকে পেইন্ট করার চেষ্টা করি। এই যে, তো আমি এবার ফার্স্ট এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনারা দেখেন মজার ব্যাপার, এখানে আমার কোনটি সিলেক্ট করা ছিল, প্রথম যেটি আমার সিলেক্ট করা ছিল সেটা যদি আমি এখানে পেইন্ট করি, এখানে যদি আমি পেইন্ট করি, সাপোজ আমি এখানে পেইন্ট করব, দেখেন আমাদের কিন্তু বড় যে বোর্ডটি ছিল সেটি কিন্তু এখানে পেইন্ট হচ্ছে। তো আপনারা কিন্তু ইজিলি যখন যেটা প্রয়োজন হবে তখন কিন্তু এখান থেকে সোর্স করে করে নিয়ে আপনারা এভাবে কিন্তু পেইন্ট করতে পারবেন। তো আপনাদের সুবিধার্থে আমি আরও একবার বুঝিয়ে দিই খুব সহজে। তো আপনারা একটু খেয়াল করেন আমি কিভাবে কাজটি করি। তো আমি কিবোর্ডের কন্ট্রোল এ প্রেস করলাম, করার পরে কন্ট্রোল জেড। আমার যতগুলো এখানে ক্লোন সোর্স ছিল সবগুলোই কিন্তু রিমুভ হয়ে গিয়েছে, তাই না? তো আমরা সাপোজ
প্রথম ক্লোন সোর্সটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে নিউ আরেকটি লেয়ার নিয়ে নিব। নেওয়ার পরে আমরা সাপোজ এখান থেকে এই পিচ্চিটা সিলেক্ট করব, ছোট যে বোর্ডটি আছে এটা সিলেক্ট করার পরে আমরা এটা এখানে পেইন্ট করব, তাই না? তো ইজিলি কিন্তু পেইন্ট হলো। তারপরে আমরা এই সোর্সে যাব, এই সোর্সে যাওয়ার পরে আমরা এখানে এই বড়টা সিলেক্ট করব। আমরা এটার সাইজটা একটু বড় করে নিই। ওকে, তো আমরা এখান থেকে এটা সোর্স হিসেবে নিব। দেন আমরা এখানে এটা পেইন্ট করব। ওকে, তো আমরা যখন এই প্রথমটাতে যাব, আমাদের যে প্রথম যে সোর্সটা ছিল সেখানে যাওয়ার পরে আমরা এটা যদি এখানে পেইন্ট করি, এটাকে সাইজ একটু ছোট করি, এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে এটিই কিন্তু পেইন্ট হচ্ছে, তাই না? তো আমাদের কিন্তু এই বোর্ডটি এখানে পেইন্ট হচ্ছে। তো আমরা এটাকে কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করে দিব। করার পরে আমরা এটা সোর্স হিসেবে আবার নিব। নেওয়ার পরে এখানে আমরা এটা পেইন্ট করব, তাই না? তো আমরা এখান থেকে সেকেন্ডটায় যাব। সেকেন্ডটাতে কিন্তু আমাদের একটা সিলেক্ট করা ছিল। তো আমরা সেকেন্ডে যাওয়ার পরে আমরা এখান থেকে সাপোজ এই অংশটি সিলেক্ট করলাম। সরি, এখানে আমি পেইন্ট করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন বড়টাই কিন্তু পেইন্ট হচ্ছে, তাই না? তো এখান থেকে কিন্তু সোর্স হিসেবে আপনারা ইজিলি এটাকে সোর্স করে নিয়ে সিলেক্ট করে নিয়ে আপনারা এখান থেকে পার্ট পার্ট আর কি সাজাতে পারবেন, কোনটা কোথায় ব্যবহার করবেন ইজিলি আর কি আপনারা এটি ব্যবহার করতে পারবেন। তো আমি এটিকে কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করে দিব। করার পরে আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু ফেসার কিন্তু রয়েছে এখানে। আপনারা কিন্তু এটাতে আমি যদি ক্লিক করি, এখানে কিন্তু ওয়াইড 100। তো আমি যদি সাপোজ এখান থেকে এইটা সিলেক্ট করি, করার পরে আমি প্রথমটাতেই ফিরে যাই। যাওয়ার পরে আমি এটা সিলেক্ট করব। করার পরে আমি এই যে দেখতে পাচ্ছেন যে একটা আইকন, এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এটা এখানে পেইন্ট করব। কোনো কিন্তু পরিবর্তন নেই। তো আমরা এটিকে পরিবর্তন করব এখান থেকে যদি আমি এটা কিন্তু খুব ইজিলি আর কি এখানে পেইন্ট হলো। তো তারপরে আমি এখানে ওয়েটটা একটু কমিয়ে নিব, তাই না? এখান থেকে ওয়েটটা যদি আমি কমাই, ওয়েট হাইট একসাথে, এটা কিন্তু কমাতে গেলে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে পুরো একটি ছবি কিন্তু সামনে আর কি কমছে, তাই না? তো আমরা এটাকে যদি এখানে পেইন্ট করি, পেইন্ট করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পেইন্ট হচ্ছে। তো আমরা এটিকে চেইনটাকে অফ করে দিব। অফ করে এটা আমি অন রাখবো। রাখার পরে আমি এখানে পেইন্ট করব। এটা কিন্তু ছোট হয়ে আসছে, দেখছেন? তো সাপোজ মনে করেন যে এটা আমি কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করব। করার পরে বড় যে বোর্ডটি আছে আমি এটা সিলেক্ট করব, এখানে অল্টার প্রেস করে তারপরে আমি এখানে এটা আমি কন্ট্রোল জেড প্রেস করে রিমুভ করে দিব। আমাদের সাইজটি আরও ছোট করব। করার পরে সাপোজ আমি এখান থেকে সোর্স হিসেবে এই বোর্ডটি সিলেক্ট করব। করার পরে আমি এখানে পেইন্ট করব। এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে, দেখছেন? এটার সাইজ কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে? এখান থেকে ওয়েট হাইট এগুলো আপনি কমিয়ে নিয়ে এটাকে কিন্তু ইজিলি ছোট করতে পারবেন, তাই না? তো এখান থেকে দেখতে পাচ্ছেন অফসেট 570 পিক্সেল। এটা হলো আপনার যতটুকু সাইজ এই যে ব্রাশের এটি আর কি, বা আমাদের সোর্সের যতটুকু সাইজ আর কি সেটি। তো এখানে কিন্তু ফ্রেম লক দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে এটিকে ফ্রেম লক করে এটাকে পেইন্ট করতে পারবেন ইজিলি। তো এখান থেকে আরও দেখতে পাচ্ছেন যে শো ওভারলে, তাই না? তো আমরা এটিকে অফ করে দিব ফ্রেম লকটি। এখানে শো ওভারলে, এখানে যদি শো ওভারলে আপনি ক্লিকটি মানে আর কি টিক মার্কটি উঠিয়ে দেন, তাহলে এখান থেকে যদি আপনি এই অংশটি সিলেক্ট করেন, এখানে কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না। পেইন্ট করার পরে কিন্তু আপনি এটি দেখতে পাবেন, তাই না? এই দেখেন। তো আমি যদি এখান থেকে সাপোজ এটাকে কন্ট্রোল জেড, কিবোর্ডের কন্ট্রোল জেড প্রেস করে আমি এটাকে রিমুভ করে দিব। করার পর আমাদের কিন্তু এখান থেকে একটি লেয়ার নিয়ে আর কি নেওয়া ছিল। তো লেয়ারটি কিন্তু আনফরচুনেটলি আমাদের এখান থেকে রিমুভ হয়ে গিয়েছে। তো আমরা এখানে আরেকটি নিউ লেয়ার আর কি নিয়ে নিব।
নেওয়ার পরে আমরা এখান থেকে এই অংশটি সিলেক্ট করব। করার পরে কিন্তু এখানে যখন আমি পেইন্ট করব, তাই না, তখন কিন্তু এটা পেইন্ট হচ্ছে। তো এতগুলো ছোট ছোট কেন পেইন্ট হচ্ছে? এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে ওয়েট 49, হাইট 100, তো এই 49, সরি, দুটি একই আর কি রয়েছে। তো আমরা এটাকে 100 করে দিব। ওকে, এটাকে আমরা 100 করে দিব। ওকে, তো আমরা এখান থেকে এই অংশটি সিলেক্ট করব। করার পরে এখানে কিন্তু শো ওভারলেতে আমাদের টিক মার্কটি নেই, তার জন্য কিন্তু এখানে পেইন্ট করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন। কিন্তু আপনি যদি শো ওভারলেতে এখানে ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আগে থেকে এটি যখনই আপনি পেইন্ট করতে যাচ্ছেন, সাপোজ যদি আমি এখান থেকে এই অংশটি সিলেক্ট করি, করার পরে এখানে যদি আমি পেইন্ট করতে যাই, দেখেন আমাদের কিন্তু আগে থেকেই যে প্রিভিউটি আছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যে শো ওভারলে এটি অলওয়েজ টাইম টিকমার্ক দিয়ে রাখতে। ওকে, তো আমরা আরও একটি ইমেজের উপরে ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার শিখব। এই ফেসারের কিছু অংশ আমরা শিখব। ওকে, তো আমরা আরেকটি ইমেজ নিয়ে আসি, সেটা হলো এখান থেকে আমি ফাইল থেকে ওপেনে যাওয়ার পরে কিছুটা সময়ের প্রয়োজন হচ্ছে। তারপরে আমরা এখান থেকে ডাউনলোড, যেহেতু আমি ইমেজটি ডাউনলোড করেছি, আর ইমেজটি কোন জায়গা থেকে ডাউনলোড করবেন, কোন ওয়েবসাইট থেকে, আমি তো আপনাদেরকে বলেছিলাম আনস্প্ল্যাশ। এটা খুবই সুন্দর একটি ওয়েবসাইট, আপনি এখান থেকে একদম পুরো ফ্রিতে ইমেজ ডাউনলোড করতে পারবেন। ওকে, তো আমি সাপোজ প্রিভিয়াস আমাদের যে ছবিটি ছিল ক্যাম্পিংয়ের, সেটি আমি এখান থেকে ওপেন করলাম। ওপেন করার পরে আমি প্রথম কলন সোর্সটিতে গেলাম, যাওয়ার পরে এখানে ক্লিক করলাম, আমি আরেকটি লেয়ার নিব। সাপোজ আমার আগের ছবিটি ডিলিট করে দিব, তা না হলে আমার আগের সোর্সটি এর উপরে পেইন্ট হবে। তো এখান থেকে আমি সাপোজ মনে করেন যে এখান থেকে আমি এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা আমি সিলেক্ট করব, তাই না, সোর্স হিসেবে নিব। নেওয়ার পরে আমি যদি এটা এখানে পেইন্ট করি, এখানে কিন্তু পেইন্ট হচ্ছে, তাই না, দেখতে পাচ্ছেন খুব ইজিলি কিন্তু পেইন্ট হচ্ছে। তো আমি দ্বিতীয় সোর্সটিতে যাব, যাওয়ার পরে আমি এখান থেকে সাপোজ এই অংশটি সোর্স হিসেবে নিব। নেওয়ার পরে আমি এখানে পেইন্ট করব। ওকে, এখানে কিন্তু আপনারা প্রিভিউ কিন্তু দেখতে পাচ্ছেন বারবার একই জিনিস এখানে পেইন্ট হচ্ছে। মনে করেন সাপোজ আমি এই সোর্সটুকু যখনই সিলেক্ট করেছি, দেখেন এটা কিন্তু বারবার একই জিনিস পেইন্ট হচ্ছে। তো আমি যদি প্রিভিয়াস এটাতে যাই, এটাতে যাওয়ার পরে আমি যদি এখানে পেইন্ট করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে এখান থেকে যে সোর্স অংশটি ছিল সেটি কিন্তু এখানে পেইন্ট হচ্ছে। এই দেখেন ইজি, এখান থেকে আমাদের যে সোর্সটুকু ছিল সেটা কিন্তু এখানে পেইন্ট হচ্ছে। ওকে, তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। আর আমার ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ওকে, আর গ্রাফিক ডিজাইন শিখতে ক্রিয়েশন অফ এডি সাথেই থাকবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধু বান্ধবের সাথে আমার ক্লাসগুলো শেয়ার করবেন। ওকে, তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।